আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, পঞ্চম সোমবার। ভোররাতের অন্ধকার এখনও কাটেনি, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই পবিত্র দিনে মহাদেবের আশীর্বাদ পাওয়ার আশায় আমি বেরিয়ে পড়লাম এক বিশেষ যাত্রায়, কাওয়ার যাত্রা, আমাদের পরিচিত ভার পূজা। আজকের দিনটা ছিল একেবারে অন্যরকম, সঙ্গে কেউই নেই, একাই বেরিয়ে পড়লাম। মনের মধ্যে শুধু একটাই বিশ্বাস, হার হার মহাদেব। প্রথম গন্তব্য ছিল আমার মুহুরী নদী। ভোরের স্নিগ্ধতা আর বৃষ্টি ভেজা পরিবেশ আর নদীর জল, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন আজ মহাদেবের আরাধনায় সামিল হয়েছে। মুহুরী নদী থেকে পবিত্র জল তুলে নিলাম ভারে। এই জল নিয়ে এবার যাত্রা মহাদেবের উদ্দেশ্যে। কাওয়ার যাত্রা শুধু একটি ধর্মীয় প্রথা নয়, এটি ভক্তি, বিশ্বাস আর সংকল্পের এক সুন্দর প্রকাশ। জনপ্রিয় হিন্দু বিশ্বাস অনুযায়ী এই প্রথার সঙ্গে সমুদ্র মন্থনের কাহিনী যোগ রয়েছে। সমুদ্র মন্থনের সময় যখন প্রাণঘাতী হালহাল বিষ বেরিয়ে আসে, তখন বিশ্বকে রক্ষা করতে ভগবান শিব সেই বিষ পান করেন। বিষের তীব্র জ্বালা প্রশমিত করতে দেবতারা নদীর জল দিয়ে মহাদেবকে শীতল করিয়েছিলেন। সময়ের সঙ্গে সেই ভক্তির ধারায় কাওয়ার যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে বলে বিশ্বাস করা হয়। অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। মুহুরী নদীকে বহন করে আনা সেই জল দিয়ে মহাদেবকে অভিষেক করালাম। মনের সমস্ত দুশ্চিন্তা, কষ্ট, প্রার্থনা তার চরণে সমর্পণ করে শুধু মনে মনে বললাম, হে মহাদেব, সবার জীবনে সুখ, শান্তি আর মঙ্গল দিয়ে ভরিয়ে দাও। আজকের এই শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের কাছে একটাই প্রার্থনা, যারা বিশ্বাস নিয়ে তার নাম নেন তাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদে পূর্ণ হোক। ভোর রাতের বৃষ্টি, একা পথ চলা, মুহুরী নদী থেকে জল সংগ্রহ আর মহাদেবের জল অভিষেক, আজকের এই কাওয়ার যাত্রা আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে। হর হর মহাদেব।